ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, শুভেচ্ছা নিও। আজকে তোমাদেরকে আমরা আরো একটি ভয়েস চেঞ্জ শেখাবার চেষ্টা করছি, আরো একটি টেন্সের ভয়েস চেঞ্জ। আজকের টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো এখন আমরা তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা এখানে দেখাবো। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এই টেন্সে কিন্তু আমরা অলরেডি অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব পেয়ে গেছি, সেটা ছিল কি ওয়াজ এবং ওয়্যার। কিন্তু অ্যাক্টিভে ওয়াজ ওয়্যার থাকলেও প্যাসিভে কিন্তু আমরা ওয়াজ বিং ওয়্যার বিং আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ওয়াজ বিং ওয়্যার বিং কিন্তু আবার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা কয়েকটি বাক্য তোমাদেরকে চেঞ্জ করে দেখাই। দে ওয়্যার গোয়িং টু দে ওয়্যার গোয়িং টু এ নাইস জার্নি। A night journey was being gone by them. He was reading a storybook. A storybook was being read by him. তো প্রিয় শিক্ষার্থী, তোমার কিন্তু এই টেন্সেরও ভয়েস চেঞ্জ শেখা হয়ে গেল। খেয়াল রাখো, আমরা পাঁচ কাজ কিন্তু সঠিকভাবেই করেছি। এই যে অবজেক্ট এখানে সাবজেক্ট হয়েছে, সাহায্যকারী ভার্ব বসেছে টেন্স অনুযায়ী, মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি এখানে কিন্তু অবজেক্ট হয়েছে। দে পরিবর্তন হয়ে দ্যাম বসেছে, হি পরিবর্তন হয়ে কিন্তু হিম বসেছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাকে কিন্তু এগুলো খুব চর্চা করতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা মোট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রায় পাঁচটি, এই পর্যন্ত তোমাদেরকে পাঁচটি টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখায় শেষ করলাম। তোমরা এটার উপর চর্চা করতে থাকো এবং কঠিন বাক্যগুলো সামনে নিয়ে আসো। আমরা যে ধরনের বাক্যগুলো এখানে তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু কঠিনতর বাক্যগুলো তোমাদের এক্সারসাইজ বুক দেখে দেখে এবং মডেল কোশ্চেন দেখে দেখে তোমরা এগুলো চর্চা করতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী, কথা হলো এটা, এই যে যখনই তুমি কোনো ভয়েস চেঞ্জ করতে যাবা, তখন কিন্তু তোমাকে অবশ্যই খুব সুন্দর করে জানতে হবে যে এটার সাবজেক্ট, নাম্বার, পার্সন, জেন্ডার এবং এটা কোন টেন্স আছে এবং সাহায্যকারী ভার্বগুলো কি কি। ভালো হোক তোমার, তুমি সচেতনভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।